রামায়ণের ট্রেলার দেখার পর তো অনেকেই দাবি করছে যে এই সিনেমাটা ডাইরেক্টলি স্টার প্লাসে নিয়ে আসা হোক। এই সিনেমাটা কি সেই সোলটা বজায় রাখতে পেরেছে যেটা রামায়ণ সিরিয়ালে ছিল? সোশ্যাল মিডিয়া মানে মানে লোকে বলা স্টার্ট করে দিয়েছে যে সেই সোলটা পাচ্ছে না, খুব খুব এআই জেনারেটেড মনে হচ্ছে, মানে পুরো ট্রেলারটাই এআই জেনারেটেড ভাবে ক্রিয়েট করা হয়েছে, খুব ফেক ফেক মনে হচ্ছে। সত্যি কি তাই? ভাই এখানে রামায়ণকে না পুরো খেয়ে নেয়, মানে রামায়ণ মানে রণবীর কাপুরকে ছাপিয়ে যায়, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা হতে পারে বলে আমার মনে হয়। मैं अपनी सीता को वापस लूंगा। ফাইনালি নমিত মালহোত্রার রামায়ণা, যেটা নিতেশ তিওয়ারি ডিরেক্ট করছে এবং লিড রোলে রয়েছে রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, সেই সিনেমার ট্রেলার কিন্তু আজকে চলে এসছে ভোর 4:15 সময়। ঠিক আছে, হ্যাঁ আমি তখন দেখতে পারিনি কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি। এমন একটা টাইমে এসছে যেই সময় মহালয়া হয়, ভাবো, মানে শুভ সূচনা, সকালের যে শুভ সূচনা, সুপ্রভাতের যে শুভ সূচনা, সেই আর কি নিয়ে আসা হয়েছে যে ভাই চোখ খুললেই যাতে আমরা ভগবানের দর্শন পাই, সেই একটা এথিক্স থেকে এই ট্রেলারটাকে আনা হয়েছে। যাই হোক, আমি সেই সময় দেখতে পারিনি, বাট আমি এই মানে মোটামুটি কিছুক্ষণ আগেই 3 থেকে 4 বার ট্রেলারটা দেখলাম। আমার কেমন লাগলো দেখো, ট্রেলারটা যদি এক কথায় বলতে হয়, আমার ভাই বেশ বেশ ভালো লেগেছে এবং আই অ্যাম এক্সাইটেড ফর রামায়ণা। যে যাই বলুক, অনেকে বলছে এই সিনেমাটা খুব ভিএফএক্স ওরিয়েন্টেড হয়ে গেছে, খুব এআই লাগছে, খুব ফেক লাগছে, রণবীর কাপুরকে মানায়নি, সাই পল্লবীকে মানায়নি, পুরোপুরি মানে ওই কানেকশনটাই নেই, ওই সোল কানেকশনটাই পাচ্ছি না। দেখো আমি তাদের জন্য বলতে পারি, এই সিনেমাটা কিন্তু কখনোই একটা পারফেক্ট সিনেমা হবে না। ঠিক আছে, এই যে আমরা এক্সপেকটেশন করে রাখছি না, অনেকেই ভাবছে যে বা এই সিনেমাটা কোনো ভুলই থাকবে না, এই সিনেমাটা পুরোপুরি পারফেক্ট সিনেমা হবে, মানে সেটা কিন্তু কোনো দিন সম্ভব নয়। এই সিনেমাটা কোনো দিন পারফেক্ট সিনেমা, এই সিনেমাটা কিন্তু পারফেক্ট সিনেমা হবেই না, সেটা মিলিয়ে নিও তোমরা, ভুল কিছু থাকবেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ সিনেমাটার যে ভিজুয়াল, যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স, সেটা যেটা দেবে না, সেটাই এখনই স্পষ্ট ট্রেলারটা দেখে, কারণ সেটা আমি বুঝতে পারছি। এবং সিনেমাটার ট্রেলার যখন স্টার্ট হচ্ছে, মানে রাবণের যখন একটা ডায়লগ থেকে স্টার্ট হচ্ছে, ইয়াস যখন বলছে, সেটা দেখতে ভালো লাগছে, বাট আমার মনে হচ্ছে চলো ঠিকঠাক, কিছু ওভার ড্রামাটিক থাকবে, এইসব থাকবে। কিন্তু যখনই রাজা দশরথের ডায়লগটাই আসলো, ওই যে আমার জ্যেষ্ঠ পুত্র, তখন রণবীর কাপুরের এন্ট্রি, মানে রামায়ণের এন্ট্রি, একটা মাস্ক খুলছে মুখ থেকে ঘোড়ার পিঠে চড়ে, সেই জায়গাটা ভাই লিটারালি বলছি গুজবাম্পস দিচ্ছে। ঠিক আছে, দারুণ করেছে ভাই ওই জায়গাটা ভিজুয়াল। ঠিক আছে, স্পেশালি একটা জায়গা রয়েছে যেখানে আর কি ফ্লাইং এলিফ্যান্ট, সেটা দেখানো হয়, সেটা দেখতে খুবই সুন্দর লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স দেবে এইগুলো দেখতে গেলে। কিন্তু সিনেমা হলে আপনারা যদি ভালো হলে দেখেন, ভালো 3D কোয়ালিটি যেখানে রয়েছে, আপনারা একটা অ্যানাদার লেভেল এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু আমি চাই এই সিনেমাটা ভাই এপিক হোক। ঠিক আছে, কারণ সিনেমাটা নিয়ে বলিউড কেন, গোটা ওয়ার্ল্ড কিন্তু তাকিয়ে রয়েছে যে সিনেমাটা কেমন হবে, কারণ এই সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হচ্ছে, আপনারা অনেকেই জানেন। তো ছবিটা কিন্তু যথেষ্ট পরিমাণে বলে পিক সিনেমা, সেটা কিন্তু এই সিনেমাটা হওয়া উচিত। ট্রেলারে আরও কিছু দিক আমি বলবো, সেটা হচ্ছে এখানে ড্রামাটা খুব ভালো ওয়ার্ক করছে। স্পেশালি এখানে রামায়ণকে যখন 14 বছরের বনবাসে পাঠানো হচ্ছে, সেই জায়গাটায় মনোলগগুলো, ডায়লগগুলো সত্যি বলছি খুব খুব ইমোশনাল। এবং হ্যাঁ, ড্রামাটা কিন্তু যথেষ্টভাবে বিল্ড হচ্ছে। এখানে রণবীর কাপুর একটা ডায়লগ রয়েছে, সে রেগে বলছে, মানে রণবীর কাপুর মানে রামায়ণ আর কি রাগে বা অ্যাঙ্গার থেকে বলছে যে আমি তার এমন একটা অবস্থা করব, সেই মানে সবাই দেখবে, তার 3টে বউয়ের সামনে তার এমন একটা অবস্থা করবো দেখবার মতন, তার সবাই দেখবে, সেটা সবাই মনে রাখবে, মানে রাবণের যে অবস্থা করবে 3টে বউয়ের সামনে, সবাই মনে রাখবে। তো সেই ডায়লগটা, সেই মনোলগগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ বেশ ভালো। ঠিক আছে, সাই পল্লবী আর সীতা, তাকেও কিন্তু বেশ ভালো মানিয়েছে। হ্যাঁ, সেখানে একটা প্রবলেম রয়েছে, তার হিন্দি অ্যাকসেন্টে আমার একটু প্রবলেম মনে হয়েছে, আমি জানি না, সেটা হয়তো কোথাও গিয়ে ওটাই একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে হয়তো, বাট আমার মনে হয় হ্যাঁ তাকে মানিয়েছে বেশ ভালো, এবং তার সাথে রণবীর কাপুরকে দেখতেও কিন্তু বেশ বেশ ভালো লাগছে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ, মানে ধরতি হ্যাঁ আম্বার, ওই যখন গানের লাইনটা স্টার্ট হচ্ছে ভাই, আলাদা লেভেলে ট্রেলারটা চলে যায়, মানে ট্রেলারটা এত এখানে থাকলে তো ওখানে চলে যায়, মানে এতটা উপরে উঠে যায়, মানে দারুণ লাগে। ওভারঅল ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে, আলাদা লেভেলের কিন্তু একটা মানে কি বলবো, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, যেটা দেখতে কিন্তু বলছি ভালো লাগছে, এবং মনে হচ্ছে ভাই এখনই সিনেমাটা আসুক, এখনই দেখতে যাব। তাহলে কি এই সিনেমার ট্রেলারে কোনো খারাপ দিক কি এই ট্রেলারে নেই? অবশ্যই এই ট্রেলারে খারাপ দিক কিছু আছে। যেমন সবার প্রথম খারাপ দিক যেটা আমার মনে হচ্ছে, যেখানে যে ক্রিয়েচারটাকে দেখানো হচ্ছে, যে স্পেশালি রণবীর কাপুর তাকে মারলো আর কি, সেই জায়গাটা না আমার একটু মানে আর কি
খারাপ লেগেছে বা অ্যানিমেটেড মনে হয়েছে, মানে খুব কার্টুনিক্সই লাগছে সেই জায়গাটা। আর একটা জায়গায় বলতে হবে জটায়ুর একটা সিন রয়েছে, সেটা কিন্তু ভালো লেগেছে, বাট সেটাও কোথাও গিয়ে না একটু জায়গায় মানে মনে হয়েছে যে ভিএফএক্স দ্বারা ক্রিয়েট করা, সেটা বোঝা যাচ্ছে। স্পেশালি রাবণের সাথে একটা জন্তু দেখালো, স্পেশালি যদি খুব ভুল না হয় সেটা কিন্তু সিংহই হবে, ঠিক আছে, সেই জায়গাটাও মনে হচ্ছে ভিএফএক্স দ্বারা ক্রিয়েটেড। এই যে এত টাকা বাজেট বলা হচ্ছে, মানে 3,000 না 4,000 কোটি বাজেট বলা হচ্ছে, বাট ট্রেলার দেখে কিন্তু কখনোই অত বাজেট মনে হচ্ছে না, খুব সত্যি কথা বলছি, মনে হচ্ছে না কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে। আমার নেগেটিভ দিক লেগেছে বলতে পারো ছোটোখাটো, বাট পুরো ট্রেলারটাই কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে ভিএফএক্সের কাজটাও যেটা বলছি সেটা কেন বেশি হাইলাইটেড করছে না, কারণ এখনও কিন্তু সিনেমাটা রিলিজের 3 মাস সময় আছে। তো আমার মনে হয় 3 মাসের মধ্যে তারা এই জিনিসগুলোকে আরও বেশি করে পলিশ করে দেবে, আরও বেশি কিন্তু প্রিমিয়াম এই ভিএফএক্সের কাজগুলো থাকবে, তখন কিন্তু আর এতটা ক্রিটিসাইজ আমরা হয়তো করতে পারবো না, ঠিক আছে, এখন যেটা করছি। শুধু একটাই ভয় ভাই, এখানে রামায়ণকে না পুরো খেয়ে নেয়, মানে এখানে কিন্তু ইয়াশ না রামায়ণ মানে রণবীর কাপুরকে ছাপিয়ে যায়, তাহলেই কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা হতে পারে বলে আমার মনে হয়। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই তোমরা যদি রামায়ণের ট্রেলার দেখে থাকো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, কতটা এক্সাইটেড তোমরা সিনেমাটা নিয়ে সেটাও জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক।